আমাদের সমাজটা না সত্যি বড় অদ্ভুত। জামাই মানুষ যেমনই হোক না কেন, মেয়েকে বিয়ে দেওয়ার পর সেই জামাই যেমনই হোক না কেন, বাবা মায়ের চোখে জামাই একেবারে ভগবান তুল্য। পারলে তো সিংহাসনে বসিয়ে রাখবে, কারণ মেয়েকে বিয়ে দিয়েছে বলে কথা। তা ভালো কথা, সেটা নিয়ে কোনো মতামত নেই আমার। বাট বৌমা, ছেলেকে বিয়ে দেওয়ার পর বৌমা যদি একটু মাত্র দোষ করে, বা দোষ করুক কি না করুক, সেই বৌমা কি করে যে শ্বশুর শাশুড়ির চোখের বিষ হয়ে যায়, বিশেষ করে শাশুড়িদের চোখের বিষ হয়ে যায়, মানে সেটাই আমি বুঝে পাই না। বৌমা সারা জীবন ধরে খেটে মরুক, করে মরুক, যাই করুক না কেন, মানে বৌমার একটু ভুল মানে একেবারে অনেক ভুলের সমান। আমাদের সমাজের শ্বশুর শাশুড়িরা ঠিক এইভাবে দেখে। তাদের কাছে জামাই তো ভালো, জামাই একেবারে ভগবান তুল্য, পারলে সিংহাসনে বসিয়ে রাখবে। বাট বৌমার একটা ভুল, সেটা মানে 100টা 1000টা ভুলের সমান হয়ে যায়। তখন সে হয়ে যায় চোখের কাঁটা। নিজের মেয়ে ভালো থাকলে সেটাতে ভালো লাগে, বাট নিজের ছেলে যে ভালো থাকবে সেটা কেন শ্বশুর শাশুড়িরা মন থেকে মেনে নিতে পারে না, এটাই আমি বুঝি না। এটা জাস্ট ছোট একটা এক্সাম্পল দিলাম। সবাই যে এক হবে তার কোনো মানে নেই। আর যাই হোক না কেন, তোমরা তো দেখতেই পাচ্ছ আমি আমার মাকে নিয়ে চলে এসেছি আবার রিপোর্ট দেখাতে। ওই যে একটা ভিডিও করেছিলাম, মাকে নিয়ে ডাক্তারখানায় এসেছি। এখন মার রিপোর্ট দেখানোর কথা ছিল 1 সপ্তাহের মধ্যে, মাকে নিয়ে রিপোর্ট দেখাতে এসেছিলাম। মায়ের হাড়ে প্রবলেম হয়েছে, মানে গ্যাপিংটা যেখানে কম থাকে ওটা আস্তে আস্তে বেড়ে যাচ্ছে, রিপোর্টে যা এসছে। আর তারপরে ডক্টর একটু ব্যায়াম দিয়ে দিয়েছিল, আর তারই অ্যাসিস্ট্যান্ট মাকে ভালো করে ব্যায়াম ফ্যাম শিখিয়ে দিচ্ছিল। পায়ের ব্যায়ামগুলো রেগুলার করতে হবে। বয়স হয়ে গেলে মানুষের এটাই প্রবলেম, যতদিন না বয়স হবে ততদিন ঘুরে রাখা ভালো, কারণ বয়স হয়ে গেলে আর কোনো কিছু করার নেই। পায়ে ব্যথা, হাঁটুতে ব্যথা, কত জায়গায় ব্যথা শুরু হয়ে যায়। আর এই যে মার ওষুধপত্র সব কিছু একটু বুঝে নিচ্ছিলাম। এই হলো আমার কাজ, আর কি করব। আর আমার মা ভালো করে দেখছিল লোকটা কি বলছিল। আর দেখো সেই আইসক্রিম, আজকে এতগুলো আইসক্রিম নিচ্ছিলাম বাড়ির জন্য, মা আর আমি মিলেও খেয়েছি, আর বাড়ির জন্যও নিয়েছি। চলো বাড়ি যাওয়া যাক, সবাইকে একটা করে আইসক্রিম দিতে হবে।